ড্রাইভ করলে কিভাবে? যদি অ্যাক্সিডেন্ট হতো? ড্রাঙ্ক অবস্থায় আমার ব্রেন সবচেয়ে বেশি ভালো কাজ করে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, দেন ফ্রেশ হয়ে নাও। ধ্যাৎ, মম, ছেলেটাকে আমার ফ্রেন্ড। কোত্থেকে পেয়েছো? বার থেকে। ওখান থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ। ভেরি নাইস গাই। কি করে? বব্বার সাথে শাউট করলেন কেন? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? জাস্ট গেট আউট। নেক্সট টাইম এমন বিহেভ করবেন না। করলে? যখন করবেন তখন বুঝবেন। কি বললে? ভাইয়া তুমি যাও, আমি মাকে সামলাচ্ছি। তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমার ছেলে না। কিন্তু ইয়েস, আমি আপনার ছেলে না, আর আপনি আমার মা না। কিন্তু মম, আর একটা কথাও না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আবির, মার সঙ্গে ওরকম মিসবিহেভ করলে কেন? তিনি আমার মা নন। বোকার মতো কথা বলো না। মা ডাকছো তো, মা বলে ডাকছো না? তাহলে তার সাথে মিসবিহেভ করবে কেন? আমি তোমার আর বম্মার উপরে কারো কোনো খারাপ আচরণ সহ্য করবো না। কখনো কখনো করতে হয়। যাও, কুইক ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ বর্মন সাহেব, কি অবস্থা ফ্যাক্টরির? আমি কোনো কথা শুনতে চাই না। আজকে রাতে ফ্যাক্টরি রান হয়েছে, আমি এটা শুনতে চাই। দ্যাটস মাই ফাইনাল ওয়ার্ড, ওকে? ছেলেটা এমন পাগল, আমার জন্য ওর মার সাথে মিসবিহেভ করলো। মিসবিহেভ তো করবেই। জেরিনের কাছ থেকে কখনো মার আদর পেয়েছে? আমার মনে হয় তোমার এখন ওকে কিছু একটা বলা উচিত। কি বলবো? আর বলবোই বা কখন? যখন আমি অফিসে যাই তখন তো ঘুমিয়ে থাকে, যখন অফিস থেকে ফিরি তখন থাকে বাইরে, আর যখন ঘরে ফেরে তখন তো আর বলার মতো কোনো অবস্থা থাকে না। কেন, ছুটির দিনে বলতে পারো, ফ্রাইডেতে তো বলতে পারো। পারি না। আমি তোমাকে বলতে পারি তালুরা, আবিরকে বলতে পারি, কিন্তু জেরিনকে বলতে পারি না। সেই অধিকারও আমার নেই। যেখানে জহির নিজেই ওকে কিছু বলতে পারে না, সেখানে আমি বলবো? জহির নিজেও কি বউয়ের চেয়ে কোনো অংশে কম? তো মাঝখান থেকে আমি বলতে গেলে তো সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যাবে। তাহলে এক কাজ করো, জেরিনকে বরং অফিসে বসতে দাও। বলেছিলাম আমি, বাট জহির এটা চায় না। কেন চায় না? কেন? আছে, ব্যাপার আছে। তোমাকে কিছু বলতে ইচ্ছে করছে না। ও, তাহলে তো আর জেরিনের সংশোধনের কোনো পথ থাকে না। দেখো, এইসব নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছে করছে না। আপনার জল কনার মেশিনটা বন্ধ হয়ে গেছে। আমি এইসব বিষয় নিয়ে অনেক টেনশনে আছি।
খেয়েছো? হ্যাঁ, কেন? মুড অফ কেন? সেটা তোমার ছেলেকে যে জিজ্ঞেস কর। আবির কিছু বলেছে তোমাকে? আচ্ছা, ও আমাদের ছেলে না তোমার বড় ভাইয়ের ছেলে? এসব নিয়ে এত কমপ্লিকেশনে কেন ভোগো? জানো তো সবই। জানবো না কেন? জানবো না কেন? তাহলে এরকম কমপ্লিকেশনে ভোগো কেন? আচ্ছা, আমি আরিয়ানা তোমার জন্য কি যথেষ্ট না? তাহলে ওকে বলে দিও আমার সঙ্গে যেন মিসবিহেভ না করে। আবির মিসবিহেভ করেছে? ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, তুমি খেয়ে না থাকলে খেয়ে নাও, আমি খেয়ে এসছি। আমিও খেয়ে এসেছি। তাহলে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে তো। তুমি ফ্রেশ হয়ে আসো আগে। ঠিক আছে। কোথায় যাচ্ছ? আসছি। ফ্যাক্টরি কি অবস্থা? মেশিন এখনো ঠিক হয়নি। তোমার মা তোমার উপর এত বিরক্ত হয়েছে কেন? কি হয়েছে? ওনাকে ওভার ড্রিঙ্ক করা বন্ধ করতে বলো। বাট আজকে উনি ওভার ড্রিঙ্ক করে বাসায় এসে এর সাথে ওর সাথে মিসবিহেভ করেছে। এটা তো আনফেয়ার। আজকে উনি বব্বার সাথে মিসবিহেভ করেছেন। বলো কি? হ্যাঁ, কেন? উনি একটা ছেলেকে নিয়ে ওভার ড্রিঙ্ক করে আজকে বাসায় ফিরেছেন। বব্বা জাস্ট ছেলেটার নাম পরিচয় জানতে চেয়েছিল, সাথে সাথে উনি সবার সামনে শাউট করেছেন বব্বার উপরে। বিষয়টা কত দূর গড়িয়েছে বুঝতে পারছো? আমি দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো, ওনাকে সরি বলবো। ওনাকেও কিছু বলা উচিত তোমার। কোনো লাভ হবে না। কেন? কনজুগাল লাইফে চুপ করে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ডিপ্লোমেসি। হ্যাঁ কবির সাহেব, কী অবস্থা? কি রিভার্স অসমোসিস মেশিন ঠিক হয়ে গেছে? থ্যাংক গড। প্রথম থেকেই আমার কিন্তু ধারণা ছিল যে মেশিনে কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আর সব ঠিকঠাক তো? ওকে, শুনুন, আপনি ফ্যাক্টরিতে কে কী করছে আমাকে টাইম টু টাইম জানাবেন। জি, বাই। বাবা, রিভার্স অসমোসিস মেশিন ঠিক হয়ে গেছে। ও, ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই প্রোডাকশনে যাবে। যাক বাবা, বড় একটা মানসিক চাপ থেকে বাঁচালে। হ্যাঁ। এই অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। দাদাভাই কি ঘুমিয়ে পড়েছেন? আমাদের ফ্যাক্টরির খবর শুনেছ? রিভার্স অসমোসিস মেশিনটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো খুবই ভালো খবর। খুবই টেনশনে ছিলাম। হ্যাঁ, পুরো ব্যাপারটাই একটা কনস্পিরেসি ছিল। ইয়ে দাদাভাই, যেদিন বোধ হয় আপনার সাথে একটু মিসবিহেভ করে ফেলেছে। ওকে একটু কম ড্রিঙ্ক করতে বলুন। এত ড্রিঙ্ক করে যে নিজের উপরে
কন্ট্রোলই রাখতে পারে না। বলি তো, কিন্তু শোনে না। এনিওয়ে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। আসি ভাবি। দেখেছ, ঘুরে ফিরে ঠিকই বউয়ের পক্ষ নিল। নেবেই। আজকে জেরিন তো ওরই সৃষ্টি। মডার্নিজমের নামে বউকে উশৃঙ্খল বানিয়ে ফেলেছে। আশ্চর্য, মেয়েটা ওই একই পথে গেল। এনিওয়ে, বাদ দাও এসব কথা। ঘুমাবি না তুই? কেন? আমি ঘুমালে তুই তোর বসের সঙ্গে কথা বলবি? আজ প্লিজ মেজাজটা খারাপ করিস না আমার রাতের বেলা। না, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়লে তুই তোর বসের সঙ্গে কথা বলবি। তুই আমার ইডিয়েটের মতো কথা বলছিস কেন? রাত কয়টা বাজে কোনো খবর আছে? এত রাতের বেলা আমি এখন আমার বসকে ফোন দিব? এই নে, এসে গেছে। দেখলি, আমার কথাটাই ঠিক হলো। জি স্যার, আসসালামু আলাইকুম। সরি, একটু বেশি রাতে কল দিয়ে ফেললাম। না না স্যার, ইটস ফাইন, আমি ঘুমাইনি, আপনি বলেন। আমি টেনশনে ছিলাম আমার কলটা আপনার ঘুম নষ্ট করলো কিনা। না না স্যার, আমি জেগেই ছিলাম। আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা শুনুন, ফোন করেছি একটা সুখবর দেওয়ার জন্য। আমাদের রিভার্স অসমোসিস মেশিনটা ঠিক হয়ে গেছে। সিরিয়াসলি? হ্যাঁ, ফ্যাক্টরি আবার রান করেছে। বা এটা তো খুবই ভালো কথা। সিরিয়াসলি আমি অনেক হ্যাপি হয়েছি। আর আল্লাহর অশেষ রহমতে খুব অল্পর উপর দিয়ে অনেক বড় একটা ঝড় চলে গেছে। হ্যাঁ, আমাদের চিফ ইঞ্জিনিয়ার ফরমান আলী সাহেব দ্রুত মেশিন ঠিক করে প্রুফ করলেন যে মেশিনে কোনো প্রবলেম ছিল না। তার মানে স্যার আপনার অনুমানই ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন রাখছি, আপনি ঘুমান। ওকে? জি স্যার, আসসালামু আলাইকুম। বাই। জানিস কি হয়েছে? আমাদের মিনারেল ওয়াটারের প্ল্যান্টটা ফাইনালি রান করছে। সেটা তো তোর কথাই আমি বুঝতে পারলাম। সিরিয়াসলি জানিস, আমি না এত হ্যাপি, এত এত ভালো লাগছে। ফাইনালি আবির স্যারের প্রেডিকশনটাই ঠিক হয়েছে। মেশিনে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ছিল না। শোন, সেই তেলই তো মারলি। আমি না সিরিয়াসলি একটা স্টুপিড। না হলে তোর সাথে আমি এইসব ব্যাপার নিয়ে কেন কথা বলবো? ইরিটেট করবি না, আমি এখন ঘুমাবো। হাসি আসতে, আমি ঘুমাবো। তুই ফেসবুকিং করছিস কেন? ঘুমা। তুই ঘুমা, আমি এখন ঘুমাবো না। চিফ ইঞ্জিনিয়ার ফরমান আলীকে একটা শোকস লেটার দিতে হবে। হ্যাঁ, শোকজ লেটার দেওয়ার আগে আমাদেরকে প্রুভ করতে হবে যে আসলে সে এই কনস্পিরেসিতে ছিল কি না, নাকি তার সাথে আরও অনেকেই জড়িত ছিল। কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেছে যে সেটাতে ইনভলভ ছিল। হ্যাঁ, তা প্রমাণ হয়েছে, কিন্তু
তারপরেও আমি চাই যে কাজটা সিস্টেমেটিক ওয়েতেই হোক। বিফোর টেক দ্য ডিসিশন আমরা একটা ইনভেস্টিগেশন টিম গঠন করব, দেন উই টেক দ্য ডিসিশন। ওকে, জাস্ট a minute. Hello. Yes? Asif Khan speaking? হ্যালো, হ্যাঁ জামি বল। উঠেছিস? হ্যাঁ। দুপুর 12টার সময় তোকে আর গুড মর্নিং বললাম না। ফোন করেছিস কেন সেটা বল। আচ্ছা, ওই নিলয়ের বাসার প্রোগ্রামের কথা মনে আছে তো? হ্যাঁ, থাকবে না কেন? বেরোবি কখন? সন্ধ্যায়। একটু আগে বের হ না। তুই আর আমি একটু আড্ডা মারলাম। কেন, নীলাদের বাসায় আড্ডা মারা যাবে না? আরে ইয়ার, ওখানে তো অনেক লোক থাকবে, তার আগে তুই আর আমি জাস্ট একটু আড্ডা মারলাম। তাই না? আচ্ছা ঠিক আছে, নীলাদের বাসায় যাওয়ার আগ পর্যন্ত সব খরচ তোর, ওকে? ওকে ওকে, নো প্রবলেম। তুই চাইলে তো আমি সব দিতে পারি। তোর চাপাবাজি তোর কাছে রাখ, বুঝছিস? আচ্ছা, তোর কাছে যে আমি একটা আইফোন চেয়েছিলাম, দিয়েছিলি? দিসনি তো। দেখ, তুই হচ্ছিস একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে, তোকে একটা আইফোন গিফট করে আমি ছোট করতে পারি বল? দিবি না সেটা বল। আচ্ছা দিব, যা চাচ্ছিস যখন, হ্যাঁ উইদিন এ উইক পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, লাগবে না, বাদ দে। আরে কেন কেন? ওই যে বললি আমাকে বড় রাখতে চাচ্ছিস, আমি বড়ই থাকি, কি বলিস? আমি জানি তো তুই নিবি না, জাস্ট আমার সাথে ফান করলি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 4টায় বেরোচ্ছি। হ্যাঁ ওকে ওকে, বাই। সৎ বলেই যে সে ভালো তদন্ত করতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই, যোগ্যতা লাগে। সারা পৃথিবীতেই দেখা গেছে যে সৎ লোকরা সবসময় নির্বোধ এবং অযোগ্য হয়। আবার অন্যভাবে ঘুরিয়ে বললে নির্বোধ বলেই তারা সৎ হয় এবং অযোগ্য বলেই জীবনে কোনো কিছু করতে পারে না। তারপরও সততার একটা মূল্য আছে ছোট। মৃত্যুর আগ পর্যন্ত সে মূল্য কেউ পায় না। কে বলেছে পাওয়া যায় না? বাবা কি জীবদ্দশাতে তার সততার মূল্য পাননি? এই প্রতিষ্ঠানকে তিনি এত বড় করে গেছেন শুধু তার মেধা, পরিশ্রম আর সততা দিয়ে, এবং তার জন্য তার পুরস্কারও তিনি পেয়েছেন। চারবার তিনি সেরা বিজনেসম্যান হয়েছেন, 2বার টপ ট্যাক্স পেয়ার হয়েছেন। আমরা কিন্তু মেইন ডিসকাশন থেকে দূরে সরে যাচ্ছি। সরি, আমি খবির সাহেবকে প্রধান করেই ইনভেস্টিগেশন টিমটা গঠন করতে চাই। এটা ঠিক হবে না। বাবা ঠিকই বলেছেন, খবির সাহেব অনেস্ট, বাট একটা ইনভেস্টিগেশন টিম পরিচালনা করার মতো যোগ্যতা ওনার নেই। সো আমি চাই ইনভেস্টিগেশন টিম হোক হেড অফিস থেকে। আমি ঠিক কথাই বলেছি, হেড অফিস থেকে এই টিমটা করা দরকার। প্রয়োজনে 2-1জনকে প্ল্যান থেকে রাখা যেতে পারে। ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো, তবে ওই টিমে খবির সাহেবকে রেখো। আমি ওনাকে এই টিমে রাখার পক্ষ পাবো না। অফিসের অবস্থা তো অনেক গরম মনে হচ্ছে। জল্পনার ফ্যাক্টরিতে যা ঘটেছে তাতে কিন্তু আমাদের চিফ ইঞ্জিনিয়ারের চাকরিটা চলে যাওয়ার চান্সেস আছে। কি বলছো? হ্যাঁ রেমি, আবির স্যারের কাছে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে যে ওই দিন ফ্যাক্টরিতে যেসব ঝামেলা হলো তার পিছনে আমাদের চিফ ইঞ্জিনিয়ারের হাত আছে। বলো কি?
রিভার্স অসমোসিসে আসলে কোনো প্রবলেম ছিল না, ভালো একটা মেশিনকে খারাপ করে দেখানো হয়েছে। ও মাই গড, কি বলছো এটা? এনিওয়েজ শোনো রেমি, এইসব কথাবার্তা নিয়ে আর কোনো ডিসকাস করার দরকার নেই, কারণ এমনিতেই একটা কোমোট একটা সিচুয়েশন হয়ে আছে। এখন যদি আমরা এইসব কথাবার্তা নিয়ে বেশি ডিসকাস করি তাহলে দেখা যাবে আরও অনেক বেশি ঝামেলা হয়ে যেতে পারে। আরে না না, এটা আমি বুঝি। আই, ঘটনা কি? তোকে হঠাৎ ভাবে ধরলো কেন? আরে না না, ভাবে ধরেনি। সকাল থেকে কেমন যেন বোরিং লাগছিল, কিছুতেই বোরিংনেসটা কাটাতে পারছিলাম না, তাই। ও আচ্ছা, এর জন্য তুই আমাকে সিলেক্ট করেছিস, রাইট? আচ্ছা, তুই আমার প্রেমে টেমে পড়িসনি তো? আরে না না, তবে তুই আর আমি হলে কিন্তু খারাপ হতো না। রিয়েলি? এটা জীবনেও সম্ভব না, ঠিক আছে? এজন্য তো ভাবিও না। গুড, আই ডোন্ট লাইক প্রেম সেম। কেন, বিয়ে করবি না? করব, বাট অ্যারেঞ্জ ম্যারেজ করব। আচ্ছা, তোর এই মেয়েটার খবর কি বলতো? কোন মেয়েটা? ওই যে কি যেন, কিরলি আর কিরণ সামথিং। আচ্ছা, কি অবস্থা বলতো? মেয়েটা? ও না, ওকে দিয়ে আমার পোষাবে না, বুঝছিস? কেন? দেখতে তো মাশাআল্লাহ অনেক কিউট। কিউট, বাট ওর মেন্টালিটি আলাদা, ওর সাথে আমার ম্যাচ করবে না। আচ্ছা চল না, গাড়িতে গিয়ে বসি, অনেক গরম লাগছে। হ্যাঁ, কিন্তু গাড়িতে বসতে হবে কেন? চল কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। তাই না? পকেট ভরে এনেছিস তো? পরে বলিস না বিলটা তুই দে। এই 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 শোন শোন, মুসলমানের ছেলে, এক জবান, চল তোকে আজকে খাওয়াবো। হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? মা, এখন তো ছুটি নেওয়া যাবে না। না না না, আমার অফিসেই থাকতে হবে। মা, আমাদের অফিসে একটা প্রোগ্রাম আছে সামনে। হ্যাঁ, ফ্রাইডে। মা, ফ্রাইডে বলেই তো প্রোগ্রামটা রাখা হয়েছে। তুমি ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, আমি রাখি, বাই। আমি অফিসে কাজ করতেছি। আন্টি শরীর কেমন আছে এখন? ভালো আছে রে। তুমি এখানে কি করছো? তোমাকে তোমার সিটে গিয়ে পেলাম না। এমডি স্যার কি রুম থেকে বেরিয়েছে? জি। ঠিক আছে, বেরোলে বলবে আমি একটু বাইরে যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে ফিরবো আবার। ঠিক আছে। ওকে। আর শোনো, তুমি সবসময় ওকে ডেকে এনে আড্ডা মারো কেন? জি ম্যাম। ম্যাম, সেই জবাব তো আমি আপনাকে দেব না। হোয়াট? জি ম্যাম, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি আপনার না, আবির স্যারের পিএস। তাই আমার যদি কোনো কথার জবাব দিতে হয়, আমি আবির স্যারকেই দিব, আপনাকে না। দাঁড়াও, আমি তোমার বিরুদ্ধে এমডি স্যারের কাছে নালিশ করছি। হ্যাঁ প্লিজ, আপনি করতে পারেন, নো প্রবলেম। একদম উচিত জবাব দিয়েছো। জানি, আমি ইচ্ছে করে দিয়েছি। লাস্ট ফিউ ডেজ একটু বেশি বাড়াবাড়ি করছিল না? এখন যদি জবটা না দিতাম তাহলে সামনে আরও পেয়ে বসতো। হ্যালো মিস্টার চৌধুরী। সরি, একটু লেট হয়ে গেল।
সুন্দরী মেয়েদের জন্য অপেক্ষা করতে আমার খারাপ লাগে না। প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমি সুন্দর? কি বল, শোনেন, বিয়ে শাদী না করে ফেললে কিন্তু আমি আপনার পিছনে লাগবো। সত্যি বলছি। আচ্ছা, এবার আবার একটা কাজের কথায় আসি। আমার হাতে একদম সময় কম, অফিসে দেখা হবে। লাঞ্চ করবেন না? না না, লাঞ্চ করবো না। লাঞ্চ করতে গেলে দেরি হয়ে যাবে। আরে না না, লাঞ্চ করে যাবেন। প্লিজ, আমার দেরি হয়ে যাবে। আসলে আমি একটা প্রবলেমেও আছি। কি প্রবলেম আপনার? আপনাদের মিনারেল ওয়াটারের প্রাইস ডিডাক্ট করায় আবির সাহেব আমাকে সন্দেহ করছেন। ভাবছেন আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিয়েছি। কবজা করে ফেলুন। বাপকে করেছেন, ছেলেকেও করুন। না, বাপের চেয়ে ছেলে অনেক শক্ত। এনিওয়ে, সন্দেহ করে লাভ নেই, প্রমাণ করতে পারবেন। এখানে 50 দিচ্ছি। ভেঙে ভেঙে টাকা দেওয়া হচ্ছে কেন? আপনাকে বারবার দেখতে চাই তাই। ফাজলাম রাখুন তো। না, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি নিজেও ভেঙে ভেঙে পাচ্ছি না। বাকি টাকাটা কবে পেতে পারি? আমার হাতে চলে এলে আপনাকে জানাবো। ওকে, আমি তাহলে আসি। আপনি খেয়ে গেলে আমার খুব না, আরেকদিন হবে। বাই। টাকা আর পাচ্ছেন না, শেষ। আবির স্যার তো তাড়াতাড়ি ডকুমেন্ট বের করতে বলেছেন, কিন্তু কিভাবে বের করব? ডকুমেন্ট ছাড়া তো নীলা মাহমুদকে ফাঁসাতেও পারবো না। কিভাবে কি করব? কি ব্যাপার জয় সাহেব? সে তখন থেকে দেখছি কি ভাবছেন? চাকরি হারানোর ভয় করছেন নাকি? আরে না, উনি আমার চাকরি খেতে পারবেন নাকি? উল্টো উনি নিজেই চাপে আছেন। তাই নাকি? হ্যাঁ, জলকনার প্রাইস লিক আউটের ব্যাপারে আবির স্যার ওনাকে সন্দেহ করছেন। বলেন কি? হ্যাঁ, প্রমাণ খুঁজছেন। বুঝতে পারছেন প্রমাণ পেলে কি হবে? জাহিদ সাহেব, তাহলে তো আপনার কপাল খুলে যাবে ভাই। প্লিজ প্লিজ, এসব নিয়ে অফিসে আলোচনা করবেন না। বলা যায় না কোন কথা কোন দিক দিয়ে চলে যায়, বুঝতে পারছেন না? জাহিদ সাহেব, এটা একটা কথা হলো? আপনি কি আমাকে ওই পেট পাতলা লোক ভাবেন নাকি মিয়া? তা না, জাস্ট একটু সতর্ক করলাম আর কি। ইটস ওকে। স্যার, আসবো? এসো এসো, বসো। থ্যাংক ইউ স্যার। শোনো, আমাদের জলকণার ফ্যাক্টরিটা শাটডাউন হওয়ার কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা ইনভেস্টিগেশন টিম গঠন করতে চাই। এর দরকার আছে স্যার। কমপ্লিটলি এটা আমাদের বিরুদ্ধে একটা কনস্পিরেসি। রীতিমতো আমাদের জলকণা মার্কেট ফেলও করার চেষ্টা করা হয়েছিল। থ্যাঙ্কস গড যে ওরা সেটা পারেনি। হ্যাঁ হ্যাঁ, আর এই জন্যই তো আমরা ইনভেস্টিগেট করতে চাই। করুন স্যার, কাউকে ছাড় দেবেন না। না না, কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই তো ওঠে না। এবং আমি চাই এই ইনভেস্টিগেশন টিমের তুমি হবে চিফ ইনভেস্টিগেটর। আমি?
তুমি? না না স্যার, আমি এটা পারবো না। তাছাড়া স্যার, এটা অনেক বড় একটা কাজ, আমার পক্ষে এটা করা সম্ভব হবে না। সবচাইতে বড় কথা হলো এখানে টেকনিক্যাল ব্যাপার জড়িত, আমি স্যার এসব বুঝবো না। তুমি থাকবে এবং তোমার সঙ্গে আমি একজন টেকনিক্যাল পার্সন দিয়ে দেবো। তারপরও স্যার, আমি পারবো না। পারতে হবে তোমাকে, দিস ইজ মাই ডিজায়ার। তাহলে স্যার আপনাকে হেল্প করতে হবে। আমি তো হেল্প করতে পারবো না, আবির সাহেব তোমাকে হেল্প করবে। আমি পারবো না স্যার। তাছাড়া একটা ইনভেস্টিগেশনের দায়িত্ব তো অলরেডি আছে আমার কাছে। ওটা বাদ দাও, এটা করো। এই ইনভেস্টিগেশনের জন্য আলাদা একটা বাজেট থাকবে এবং এই বাজেটের একটা মোটা অংশ তুমি পাবে। সেই টাকা দিয়ে তুমি তোমার অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে পারবে। ওকে? আর তুমি আবির সাহেবের সঙ্গে কথা বলো। ও যেহেতু প্রাইমারি ইনভেস্টিগেশনের কাজটা করেছে, ও তোমাকে ইনভেস্টিগেশনের ওয়ে আউট অ্যান্ড অ্যাঙ্গেলস সম্পর্কে বিভিন্ন ধারণা দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ও আসুন, বসুন। স্যার, আমি আসলে একটু বের হতে যাচ্ছিলাম। এখনই? জি স্যার, ওই কালকের প্রোগ্রামের জন্য ড্রেস কিনতে চাচ্ছিলাম। ও তাই? আচ্ছা, কোথেকে কিনবেন? দেখি স্যার, এখন ঠিক করিনি। ড্রেস করে যান না। কিন্তু স্যার, ওখানে তো অনেক দাম। সমস্যা নেই, আমার কথা বললে আমার কার্ড দেখালে 50% ডিসকাউন্ট পাবো। স্যার ইটস ওকে, আমি অন্য জায়গা থেকে নিয়ে নিব। আরে যান না, আমি তো রাবণ নই, গন্ডি পেরোলে বিপদে পড়ার ভয় নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আর স্যার, আপনি বোধহয় আমার সেদিনের কথায় মাইন্ড করেছেন। আরে না না, মাইন্ড করিনি। ওকে স্যার, আমি আসি তাহলে আজকে। হ্যালো জন্ম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। শুনুন, আমার অফিস থেকে একজন মেয়ে যাবে, অপলা নাম। আপনার আউটলেট থেকে একটা ড্রেস কিনবে। ড্রেসের প্রাইস যতই হোক না কেন 2000 টাকার বেশি রাখবেন না। ম্যাক্সিমাম ডিসকাউন্টের কথা বলে 2000 টাকা রেখে দেবেন, ঠিক আছে? বাকিটা আমি পে করবো। থ্যাংক ইউ। কাল বাসায় আমাকে নিয়ে কিছু হয়েছিল? তোমাকে নিয়ে কেন হবে, আমাকে নিয়ে হয়েছে। ওই একই কথা, উপলক্ষ তো আমি। তোমাকে নিয়ে কোনো কথাই হয়নি। বলো কি? হ্যাঁ, যা হয়েছে সেটা আমাকে নিয়ে, আর সেটা সবসময়ই হয়। আমাদের বাসায় দু ধরনের মানুষ বাস করে, বুঝেছো? একদল আপডেট আর একদল ব্যাকডেটেড। তোমার হাজব্যান্ড কোন দল? গেস করো। তোমার মতোই আপডেটেড। ইয়েস। কিরে, তুই নতুন ড্রেস কিনেছিস? কেমন হয়েছে?
অনেক সুন্দর হয়েছে। কবে কিনেছিস? আজকে কিনেছি। কবে কিনেছি? আজই? ড্রেসটার দাম কত? গেস কর। 3000 টাকা। শোন, আমার সাথে একদম চাপা মারবি না। এই ড্রেস 2000 টাকা, মিনিমাম এটার দাম 7-8 টাকা। ওকে? ইউ মাস্ট বি জোকিং, রাইট? আমার কাছে 7-8 হাজার টাকা কোত্থেকে আসবে? আমার কাছে তো শুধু 2000 টাকা ছিল, ওটা দিয়ে আমি এটা কিনেছি। তাহলে তুই গিফট পেয়েছিস। আমাকে কে গিফট দেবে? না। শোন, তোকে কি গিফট দেওয়ার মানুষের অভাব আছে? নাজি অফিস থেকে দিয়েছে। এটা তুই আরেকটা চাপা মারলি। অফিস থেকে যদি তোকে এই ড্রেসটা দিত তাহলে যে কোনো একটা মনোগ্রাম থাকতো, আর না হলে অফিসের কিছু একটা লেখা থাকতো। তুই একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না, ঠিক আছে? তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, আমার একদম বিশ্বাস হচ্ছে না। ওকে ফাইন, তুই বিশ্বাস না করতে পারলে নাই, আমি এত এক্সপ্লেইন করতে পারবো না। শোন, আমি কিন্তু একজন জার্নালিস্ট। আমি যদি এরকম করি না, সব বের করে ফেলবো। ওকে? ফাইন ফাইন ফাইন, পারলে বের কর, যা। বল বল, আসল জিনিস কই? মামা কোনো টেনশন নাই, সময় মতো তোমার মাল চলে আসবে। সবকিছু ম্যানেজ হয়েছে? জি। আচ্ছা, আমাকে কেমন লাগছে? আনবিলিভেবল, সুপার, ফাটাফাটি। এই শোন না, তোর পাশে এরকম একদিন পার্টি দে না। না রে, আমাদের পাশে এগুলো করা একদমই সম্ভব না, প্রবলেম আছে। আরে কি প্রবলেম? আর বলিস না, আমার চাচা চাচি এগুলো একদম পছন্দ করেন না। বুঝলাম না, সবাই কি ব্যাকড নাকি? বাট আমার মম ড্যাড কিন্তু একেবারেই উল্টো। তারা কিন্তু অনেক মডার্ন, অনেক ফ্রেন্ডলি, সিরিয়াসলি। তাহলে তো কোনো প্রবলেমই নাই। তোর পাপা আর মম অ্যালাউ করলে আঙ্কেল আন্টি তো কোনো ফ্যাক্টরি না। আসলে পাপা চাচার অ্যাগেনস্টে যেতে চাচ্ছে না, চায় না আর কি, কখনোই যায়নি। ও গড, চাচা চাচা হ্যালো স্যার। গিয়েছিলেন ড্রেস কোডে? জি স্যার, গিয়েছিলাম। আপনার পছন্দের ড্রেস পেয়েছেন? জি স্যার, পেয়েছি। কিন্তু স্যার, ওনারা এমন করলো কেন? কি করেছে? না মানে, আপনি তো বলেছিলেন 50% ডিসকাউন্টের কথা, কিন্তু ওনারা তো অলমোস্ট 70% ডিসকাউন্ট দিয়েছে। তাই নাকি? আচ্ছা, প্রবলেমটা কি? এটা তো ওদের ব্যাপার। না স্যার, মানে ব্যাপারটা কেমন না, আমার কাছে কেমন যেন খুব খারাপ লাগছে। কেমন? না, ওনাদের তো লস হয়ে গেল স্যার। টেক ইট ইজি। আচ্ছা, বাই দ্য ওয়ে, ড্রেসটা পরে দেখেছেন? জি স্যার, পড়েছি। সেলফি তুলেননি? সেলফিটা ফেসবুকে আপলোড করেন না, দেখি। জেরিন এখনো ফেরেনি না? না। মেয়েটা আর শুধরাবে না। এই মদটাই ওকে খেলো, জানো? মদ আর মানুষ কতটুকু খায়? মদেই তো মানুষকে খায়। আচ্ছা, ওই ছেলেটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? না। জহির কিছু জানে? ঠিক জানি না, খুব একটা হাই প্রোফাইল তো মনে হয়নি। মানুষের বন্ধু দেখি বোঝা যায় মানুষটা কিরকম। এমনিতে তো অনেক বড় বড় কথা বলে, হাই সোসাইটির মেয়ে আমি, মেশে তো রাস্তার ছেলেদের সাথে।
বাদ দাও এসব কথা, শুনলে মনটা খারাপ হয়ে যাবে।